সামনে ভাই 110 সেকশন আর পিছনে আছে আমার 150 সেকশনের টায়ার। ঠিক আছে, মার দিল টায়ারটা যেটা চেঞ্জ করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, বাট এটা আজকে রিভিউ করবো, আজকে টেস্ট করবো, মাইলেজটা কেমন কি দেয় সেটা তোমাদেরকে দেখাবো গাইস। এই রেস্টে না গেলে সামনে পেটের চাকাই আমি এখন ফুল স্পিডে বাইকটা টানছি। এবার কী অবস্থা যাচ্ছে, 108-এ যাচ্ছে, 71 কিলোমিটার গাড়ি চলেছে। তো সেই জন্য ধরো কালকে ফুল করেছিলাম, তো আজকে দেখো কতটুকু আছে এখানে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিওস। তো কেমন আছো গাইস তোমরা সবাই? দেখতেই পাচ্ছ ভাই গাড়িটাকে নিয়ে চলে এসেছে। তো বাস টায়ারটা যেটা চেঞ্জ করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, বাট এটা আজকে রিভিউ করবো, আজকে টেস্ট করবো, এটার মাইলেজটা কেমন কি দেয় সেটা তোমাদেরকে দেখাবো গাইস আজকে। সামনে ভাই 110 সেকশন আর পিছনে আছে আমার 150 সেকশনের টায়ার। তো পুরোপুরি ভাই মডিফিকেশন, আর কোম্পানি যেটা দেয় ভাই তার থেকে ধরো বেশি মোটা, মানে 10 করে বাড়ানো আছে প্রতিটা টায়ার। মডিফিকেশনের মাধ্যমে কোনোটা কিছু বাদ দিইনি। তো সেই জন্য ভাই আজকে বাইরে নিয়ে এসে আর আজকে এটা টেস্ট করব, টায়ারটা কেমন, বিল্ড কোয়ালিটি ভালো না কেমন। তো আমি আসছি ভাই এনএচের পাশে, তো এখান থেকে যাবো ভাই বহরমপুর। তো এখানে কোনোভাবেই তোলানো সম্ভব না। তো দেখতে পাচ্ছ সামনে আর পিছনে মিলে অনেকটাই ডিফারেন্স হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ভাই আমি লাগিয়েছি এমআরএফ আর 110, এটা দেখতে পাচ্ছ ভাই 110 সেকশনের টায়ার, আর অনেকটাই বালকি লাগছে লাগানোর পর থেকে। দেখতে পাচ্ছ অনেকটা মোটা টায়ার লাগানো হয়েছে। তো এখানে 110 সেকশনের, আর অনুমানিক ঠিকঠাকই আছে 110 সেকশন আর তোমার 150 সেকশনের মধ্যে পার্থক্য ভাই কিছু টাকা, অলরেডি বেশি টাকা না ভাই। এটার দাম হচ্ছে 3,500 আর ওটার দাম হচ্ছে 4,500 টাকা ভাই। 3.5-4 ভাই, এটুকুর ডিফারেন্স ভাই। তো পেছনের টায়ার আর সামনের টায়ারে ভাই কিছুটা ডিফারেন্স। তো এতটা ডিফারেন্স আমি ভাবতে পারিনি ভাই এত টাকা ডিফারেন্স হতে পারে ভাই। এটা আমি যখন কিনেছিলাম 5,500 টাকা সামথিং খরচা হয়ে গেছিলো আমার পেছনের টায়ারটা লাগানোতে। আর আমি যদি ভাই অ্যাক্সেলেশন লাগাতাম তা অনেকটা কিছু হতো, বা 2,100 এরকম সামথিং হয়ে যেত। তো আমাকে ভাই 3,000 3,500-এর উপরে লাগাতে হচ্ছে ভাই। সামনেকার 110 সেকশনের টায়ারের জন্য ভাই 1,500-2,000 টাকা বেশি চার্জ লাগাতে হচ্ছে। বাইকে সব কিছু ধরো আমি অনেকটাই বেটার করে রেখেছি। তো আমি আজকে 360-র জন্য মাউন্টটা আমি নিয়ে এসেছি, বাট আমাদের 360 নেই। 360 আমার নিতেও ভয় করছে, কিছু যদি হয়ে যায় ভাই সারানোর জন্য কোথাও কিচ্ছু নেই। তো ভাই লোক না আগে থেকে হাত এগিয়ে দিল, নাহলে আমি যেতাম না ওটাতে অত রিক্সের মধ্যে। তো এমআরএফ আর সিএটের মধ্যে পার্থক্য আমি তোমাদেরকে দুটোর মধ্যে বলে দেবো ভাই। তো সিএটের টায়ার একটু নরম হয় আর এমআরএফ টায়ার অনেকটা হার্ড হয়। পিছনের টায়ারটা ভাই আমি লাগিয়েছি প্রায় 8,000-9,000 চলতে এলো, অনেকটা ক্ষয়ে গেছে। টায়ারটা এতটাই সফট, রাস্তাটাকেও ভালোভাবে গ্রিপভাবে ধরতে পারে, আর যদি হার্ড হয় তাহলে ততটা ঘুরতে পারবে না। আর এমআরএফ ভাই অনেকটা লাস্টিং বেটার করে। তো আমি বলবো ভাই তোমরা এমআরএফ লাগাও। ফরেনিং করার জন্য ধরো সিএট, অ্যাপোলো এগুলো ধরো বেটার। তো অনেক হাই প্রাইস ওগুলো, যত কম চলবে ভাই টায়ার ধরো তত ভালো। আর অনেকটা নরম হয় ভাই, রাস্তার উপর দিয়ে কিছু ট্রেক কিছু পড়ে থাকলে ধরো ওর উপর দিয়ে গেলে ধরো সাটাম ও আটকে নেবে। যবে থেকে আমি বাইকটিকে নিয়েছি বাস পারচেস করেছি, সামনেকার টায়ারটা একবার আমাকে খুলতে হয়নি, একবার লিকও সারাতে হয়নি, বাস একবার খালি পাল্টালাম ভাই, টায়ারটাই চেঞ্জ করতে হলো তখনই ভাই একবারে পাল্টালাম। তার আগে ধরো কোনো ধরনের পাল্টায়নি। পিছনের টায়ারে সব থেকে বেশি প্রেশার পড়ে, সামনের টায়ারে অতটা প্রেশার বেশি পড়ে না। তাও যেহেতু ভাই এতদিন ধরে বাইক চালাচ্ছি, বাট সামনের টায়ার আমাকে একবারও খুলতে হয়নি ওই টায়ারটা লাগানোর পর থেকে। তো এলে টায়ারটা বলতে পারছি না, এটাও তো আমি এমআরএফই লাগিয়েছি, দেখা যাক এটার কোয়ালিটি কেমন। এমআরএফ তো একদম স্যার নিশ্চিন্ত ভাই ভালো। আমার এলাকাতে বা এখান থেকে বহরমপুর 200 কিলোমিটার আন্দারে যতটা ধরো R15 দেখেছি, বাট আমার মতো গাড়ি ধরো অনেকজনের কাছে আছে। আমি যে মডিফিকেশনটা করেছি ভাই তো অনেকটাই বেটার লাগে। তো নিজের গাড়ি বলে বলছি না ভাই, আমি এমন একটা মডিফিকেশন করেছি ভাই, কোনো খিচিবিচি না, একদম আনটাচ কন্ডিশনের মধ্যে ধরো রেখেছি, বাট দেখে অনেকটা বেটার কোয়ালিটি লাগে। আর সবারই R15 দেখতে আর আমার R15টা দেখতে অনেকটাই ধরো খাস লাগে। নিজের বলে বলছি না ভাই, আগে থেকে বলে দিলাম। তো নিজে করেছি বলে এত কিছু গর্ব করছি সেরকম কিছু না, অনেকটা কষ্ট করে ধরো কোনটা কি ভালো লাগবে সেটা ধরো মেজারমেন্ট করেছি। আমি ধরো এখনও পর্যন্ত আমি কোনো স্টিকার বা কিছু ইউজ করিনি বাইকের মধ্যে। তো সবাই এখানে ওখানে স্টিকার চিপকিয়ে দেয়, তো আমি এটা সেটা করিনি। কাছে দুটো মেনশন আছে, একটা আন্ডারবেলিতে FR রাইডার বলে মেনশন করা আছে বড় করে, আর ছোটো করে দুটো স্টিকার যে আমার FR রাইডার ইউটিউবের চ্যানেলটা আমি আর ইনস্টাগ্রামের চ্যানেলটা মেনশন করা আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই একটা রোডই ভালো, ধরো একটু বাইকটিকে ভাগে একটু শান্তিটা হয় আর কি বলে মনের শান্তি। আর দেখতে পাচ্ছ ওখানে ধরো পুলিশ বসে আছে, যদি বেশি হাই স্পিডে বেরিয়ে গেলেই ধরো এসে পেছনে তাড়া করবে বা ফোন করে দেবে যে বাস এখানে ওখানে বলছে। বললাম না ভাই রাস্তায় কেন কাজ বাগারা চলছে, দেখতে পাচ্ছ পটি মারছে। তো আমি বলেছি ভাই এই রাস্তা অতটা সেফ না এখন টানার জন্য, দেখতে পাচ্ছ
কনস্ট্রাকশনের কাজ চলছে। বাসি তো বাইপাসের মধ্যে ধরো অনেক বন্ধু দেখা বাঁকা সাক্ষাৎ হয়, বহুত দিন আসেনি ভাই বাইপাসের মধ্যে। আর চাকা তোলা ধরো ছেড়ে দিয়েছে একদম, একবার পড়ে গেছিলাম অ্যাক্সিডেন্ট করেছে, সেই হিসাবে ধরো বাড়িতে অনেকটা থাপিয়েছিল। আর এখানে এলে ধরো চাকা তুলতে মন যায়, বাইক নিয়ে স্ট্যান্ড বাগারে করতে একটু মন চাই, বাট এখানে দেখা যাক কারা আছে, কাদের সাথে দেখা বাঁকা হয়। আমি তো বলেইছিলাম ভাই আগে, সব ছেলেবেলে সব সার্কেল শিখছে, সব নতুন ছেলে এখানে দেখতে পাচ্ছি আমি। তোমার খবর কি মিস্ত্রি এলো? তোমার খবর? এখানে ঘুরতে চলে এসছো? তাই তো দেখছি, ও বাস এখানে মারতে চলে এলো, আবার কি দরকার? হ্যাঁ, এই বেসটা কাটতে হবে, নাহলে তো হবে না। ও ঠিক আছে, মার দিল, টায়ার ক্ষয়ে গেল। সব দিলিগুলো খাওয়াইছিল তো, হ্যাঁ এই বেশ তো কেটে দিলাম। আরে বিল কোয়ালিটিটা দেখা যাবে যে কতটা গ্রিপ পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। ও ভাই, আমার তো একদিনে টায়ার শেষ হয়ে যাবে তাই মনে হচ্ছে, এমন ব্যাপার। তো আমি এখন ফুল স্পিডে বাইকটা টানছি, বাট দেখতেই পাচ্ছ ভাই কী অবস্থা যাচ্ছে, 108-এ যাচ্ছে। তো এখনও পর্যন্ত লিমিটার হিট হয়নি, লিমিটার হিট হতে বহুত টাইম লাগবে। বাট দুটো প্যাসেঞ্জার আছি তো, আর বাইকে ধরো দুটো প্যাসেঞ্জার হয়ে গেলে ধরো অনেকটাই যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে। দেখে তো মাইলেজটা বাইকের মধ্যে কতটুকু পাওয়া যাচ্ছে সেটা দেখা যাবে। তো আমার বাইক অলরেডি ফুল ছিল, আর 64 কিলোমিটার আমি তাক বাইক রান করেছে। তো রান করার পরেও কতটুকু থাকছে তেল সেটা দেখলে বুঝতে পারবো যে না ঠিকঠাক অ্যাভারেজ আছে না নাই সেটা বোঝা যায়। 71 কিলোমিটার গাড়ি চলেছে, তো সেই জন্য ধরো কালকে ফুল করেছিলাম। তো আজকে দেখো কতটুকু আছে এখানে দেখা যাচ্ছে, বাট এইখান থেকে ভাই অনেকটা হিট, উফ পেট্রোল তো অনেকটা ঠান্ডা। তো অ্যাভারেজের মধ্যে ঠিকঠাকই আছে মনে হচ্ছে, তো আর কিছু না। তো অ্যাভারেজও ঠিকঠাকই আছে, বাট পেট্রোল পাম্প ফিউল করলে ধরো বোঝা যায় তো অ্যাকুরেট যে কত কিলোমিটার গিয়েছে। ফিউল করার দরকার নাই, তো যেহেতু দেখতে পাচ্ছি, বাট ঠিকঠাকই আছে। তো একটু বেশি বাইকটাকে একটু হালিয়ে ফেলেছে, সেই জন্য একটু বেশি খেয়ে নিয়েছে, নাহলে একটু নর্মালিভাবে চললে ধরো একটু বেশি ভালো হতো। বাট ওখানে যে চাকা বাগায় স্ট্যান্ড বাগার এখানে তুললাম না, ওখানে ধরো অনেকটা বাইকের তেল বেশি খাই। তো গাইস, তো ভিডিও করতে পুরোটা রাত হয়ে গেল, তো কোয়ালিটি এতটা পাওয়া যাবে না। বাট এইটুকুই রাস্তাটাই ধরো ল্যাম্পপোস্টটা আছে, বাকি সব অন্ধকার আমাদের এলাকার মধ্যে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। তো এরকম অনেকটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদেরকে দিতে থাকবো গাইস। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে গাইস। তো খাও পিও ভালো থাকো, আর ऐसा प्यार बरसाते रहो गाइस।